ঘরে বানানো মোরব্বা এরকম আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ফুল দেখিয়েন, মোরব্বা বানানো শিখতে পারবেন। সবাই এরকম মোরব্বা আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন শর্টকাটে। এই মোরব্বাটা খেতে অনেক মজা। আপনারা চাইলে এভাবে করে একবার বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা পুরো দেখিয়েন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আম নিয়ে আসছি বাজার থেকে। আমগুলোকে আমরা দুজনে মিলে ছিলে নিচ্ছি। আমগুলো শক্ত আছে, তার জন্য আমি ওনাকে বলতে কেটে দেওয়ার জন্য, আর আমি ভিডিও করতেছি এই জন্য আমগুলো কাটতেছে উনি। আমগুলো কাটতেছে, কেটে কেটে দিচ্ছে আমাকে। আমের মোরব্বা বানাবো, আর আমের মোরব্বা বানাতে আমের গাটা একটু শক্ত হলে খেতে ভালো হয় মোরব্বাটা। ওনাকে বলছি আমাকে আমটা কেটে দেওয়ার জন্য। উনি বসে বসে আমাকে আমটা কেটে দিচ্ছে, আর আমিও বসে বসে এটা ছিলাম। ছিলার পরে এখন উনি আমাকে বলতেছে এগুলো একটু ধুতে হবে। তা আমি আবার ধুয়ে এনে দেবো। তারপরে এগুলোকে কাঁটা চামচ দিয়ে এরকম করে গেজে নেব। এগুলোকে ছিদ্র ছিদ্র করে নেব। আমার থেকে ভালো উনি বেশি পারে। এই দেখুন স্পিড দেখুন। আমার আমি আস্তে আস্তে করতেছি, উনি তাড়াতাড়ি করতেছে। তারপর নিয়ে নিলাম পান খাওয়ার চুনা। এটাকে বলে শামুকের চুনা। বাজারে গেলে পান খাওয়ানি চুনা বললে দিবে, শামুকের চুনা। এটা দিয়ে 1 ঘন্টা আমটাকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আমটা একটু শক্ত হবে, তাইলে মোরব্বাটা খেতে ভালো হবে। আপনারা চাইলে এভাবে আমটাকে ভিজিয়ে রাখতে পারবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে আমের টকটাও কমে যাবে এবং আমটাও শক্ত হবে। এরকম আর্জেন্ট আম নিয়ে আসলে বাজার থেকে এরকম তাড়াহুড়ো করে আম কেটে মোরব্বা বানাতে সহজ হয়। চুনাটা দিলে আমটা একটু শক্ত শক্ত হয়ে যায়, মোরব্বাটা খেতে আরও মজা লাগে। এরকম আমি চুনা পানি দিয়ে 1 ঘন্টা ভিজে রাখবো। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজে রাখার পরে দেখুন আমার আমগুলো চুনাগুলো সব আমের টকে চুনগুলো দেখা যাচ্ছে না, আর এটা টক বের করে ফেলছে। চুনার পানিটা দেখুন কিরকম হয়ে গেছে। এখন পানিটা ফেলে দেব। ফেলে দিয়ে আমি আমটাকে ভালো করে 4-5 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ওয়াসারা পানি দিয়ে। ওয়াসারা পানি দিয়ে আমি আমটাকে ভালো করে 4-5 বার করে ধুয়ে নেব। চুনটা ধুয়ে তারপর আমি এটাকে তুলে নেব। আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন আমগুলোকে আমি কিভাবে করে ধুচ্ছি। আমটাকে ভালো করে ধুতে হবে। এই দেখুন এগুলো নরম নরম হয়ে গেছিল। এই যে চিবে চিবে নিচ্ছি আমি পানি থেকে। এরকম করে একটু চিবে নিলে আমার থেকে পানিটা বের হয়ে গেলে তাইলে আমটা আরও সুন্দর হবে। নাইলে আমগুলো ভর্তা হয়ে যাবে যখন শিরাতে দেব। আমি এভাবে করে 4-5 বার করে আমগুলোকে ধুয়ে নিছি। এরকম করে আমি ভালো করে ধুয়ে নিছি, চুনগুলো থেকে ভালো করে ধুয়ে নিছি আমটাকে। দেখুন আমার পরিষ্কার পানি বেরিয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে পানি সিদ্ধ করতে দিছি আমের জন্য। এখন আমগুলোকে দিয়ে দেব। 1 মিনিট সিদ্ধ করে নেব। এগুলোকে বেশি সিদ্ধ করতে যাবেন না। 1 মিনিট সিদ্ধ করে আমি তুলে নিয়ে ফেলবো, কারণ এর মধ্যে চুনা দিছি তো, তার জন্য আমি একটু গরম পানি দিয়ে একটু এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ রাখবো না চুলার মধ্যে, নাইলে আমগুলো ভর্তা হয়ে যাবে। এগুলো আবার শিরাতে দিলে তখন এগুলো মনে করো দুই জাল হয়ে যাবে, তখন আরও নরম হয়ে যাবে। একটু শক্ত থাকতে আমি আমটা নিয়ে ফেলবো। এই যে দেখুন আমি এখন আমটাকে নিয়ে ফেলবো। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আমটাকে নিয়ে ফেলবো। নিয়ে পানিতে একটা সাঙ্গার উপরে নিয়ে ফেলবো। এগুলোকে পানি জড়াতে দেব। পানিটা জড়ে গেলে তারপরে আমি চিনির শিরা বানিয়ে তারপরে মোরব্বাটা বানাবো। আমার মোরব্বা বানাতে গেলে আমটাকে ভালো করে পানি জড়াই নিতে হবে। এরকম সিদ্ধ করে তুলে নিতে হবে, তাহলে এর টক ভাবটাও চলে যাবে একটু। তারপরে এর চুনাটাও চলে যাবে, গালে আর লাগবে না চুনাটা। তাইলে আমি পানিগুলি ফেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি। আমের আচার বানানোর জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। আমি ক্যারামেল বানাবো না, কারণ ক্যারামেল বানালে আমার মুরব্বাটা থাকলে একটু তিতা মারে। ক্যারামেল বানালে একটু যখন আমার মুরব্বাটা 2 দিন যাবে একটু তিতকিরি মারে। এই জন্য আমি ক্যারামেল বানাবো না। আমি সামান্য করে চিনিটাকে পানি দিয়ে গলিয়ে নেব। এই দেখুন আমি সামান্য করে পানি দিয়ে
চিনিটাকে শুধু গলায় নেব। এখানে পানি বেশি দিতে যাবেন না, আপনারা পানি দিয়ে শিরা বানিয়ে নিলে হবে, সামান্য পানি দিয়ে। বেশি পানি দিলে আমের মুরব্বাটা খেতে ভালো হবে না। তার জন্য আপনারা অল্প পানিতে শিরাটা করে নেবেন, কারণ আমের থেকে আবার পানি ছাড়বে, ওগুলো কাঁচা আম তো, তার জন্য এখান থেকে আরও পানি ছাড়বে। এই পানিটা টানাতেও আরও কিছুক্ষণ সময় চলে যাবে। এই জন্য আমের মুরব্বার শিরা বানাতে বেশি পানি দিতে যাবেন না, আপনারা অল্প পানি দিয়ে চিনির শিরাটাও করে নেবেন। আমি কিভাবে করি আপনারা দেখুন, আমার ভিডিওটা দেখলে আপনারা সহজভাবে শিখে নিতে পারবেন। আমার কিছু ভাবিরা আছে, ছোট ভাইয়ের বউরা, ওরা মুরব্বা বানানো শিখে নিতে পারবেন দেখলে আমার ভিডিওটা। ওরা দেখে আমার আচারের মুরব্বাটা বানিয়ে শিখে নিতে পারবে না। আমার ছোট ভাই বোনরা, আমার ভাইটা, যারা আমার আত্মীয় স্বজন আছে, ওরা দেখলে আমার ভিডিওটা ওরাও এরকম করে মুরব্বাটা বানিয়ে নিতে পারবে। আমি কাউকে শেখাচ্ছি না, বরং আমার ছোট যারা তাদেরকে বলতেছি, কারণ আমি নতুন, ভাইয়ের বউ আছে, ওরা পারে না এগুলো বানাতে, ওদেরকে বলতেছি এরকম করে আপনারাও চাইলে মুরব্বাটা বানিয়ে নিতে পারবে। আমি মুরব্বা বানাচ্ছি, দেখুন আমার চিনির শিরাটা গলে গেছে। এখন দিয়ে দেবো এখানে 2টা তেজপাতা, লং, এলাচি, ডালচিনি, এগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেবো। বেশি মশলা দিতে যাবেন না, বেশি মশলা দিলে আবার খেতেও ভালো হয় না মুরব্বার মধ্যে, এটার ফ্লেভার বেশি হয়ে যাবে। তার জন্য অল্প ফ্লেভার দিয়ে বানালে ভালো হয় মুরব্বাটা খেতে, তারপরে দেখবেন মুরব্বাটা খেতে ভালো হয়। আমি এইভাবে করে মুরব্বা বানাই। পরে আপনারা চাইলে কালারও ইউজ করতে পারবেন, আমি কালার ইউজ করি না, আমি একটু সামান্য হলুদ দিয়ে তারপরে এটাকে বানাবো। আমি ক্যারামেলও করিনি, কারণ ক্যারামেল করলে এটা তিতা মারে, এই জন্য আমি এভাবে করে মুরব্বাটা বানাই। ক্যারামেল করছিলাম আমি, আরও 2বার বানিয়েছিলাম, কিন্তু এগুলো ভালো হয় না, ক্যারামেলটা তিতা মারে, এই জন্য আমি এভাবে করে মুরব্বাটা বানাইছি। এভাবে করে মুরব্বাটা বানাইলে খেতে ভালো হয়। আমার মুরব্বাগুলো খেতে অনেক মজা হয়েছিল, আপনাদের তো দেখাচ্ছি আমি আমার খাওয়ার পরে ভিডিওটা, কারণ এই মুরব্বাগুলো আমি 3 দিনে বেশি রাখতেও পারিনি, আমাদের সদস্যরা সবাই খেয়ে ফেলছে ঘরের। এই মুরব্বাগুলো খেতে অনেক ভালো হয়েছে, এগুলোর পরের দিন এগুলো শক্ত শক্ত হয়েছে, আরও খেতে ভালো লাগছে মুরব্বাগুলো। এভাবে করে আপনারাও চাইলে মুরব্বাগুলো বানিয়ে নিতে পারবেন। মুরব্বাগুলো আমি এখন গুঁড়ে দেব, দেখবেন এগুলো কিছুক্ষণ পরে এগুলো থেকে পানি বাইরে হয়ে যাবে, এগুলো কাঁচা আম তো হবো, এগুলো থেকে পানি বাইরে যাবে। আমি চুলার জালটা বাড়িয়ে দিলাম, চুলার জাল যখন বাড়িয়ে দিলাম, দেখুন আমার আম থেকে পানি বাইরে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে এটাকে আবার গুঁড়ে দেব। এটা আবার নেড়ে চেড়ে গুঁড়ে দিলে এটার থেকে আরও পানি বাইরবে। তারপর পানিটা বাইরে গেলে এই পানিটা শিরাটা আমের ভিতরে যাবে, তারপর কিছুক্ষণ পরে দেখবেন আমের পানিটাও শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে শিরাটা অ্যাবজর্ব করে নেবে, তাহলে আমটা খেতে মুরব্বাটা রান্না হয়ে যাবে। বেশি লাললেও আবার ভেঙে যাবে, আমি আলগা আলগা করে শুধু উল্টাইয়ে দিচ্ছি মুরব্বাটাকে, যেন শিরার মধ্যে ডুবে থাকে, ওখান থেকে আর আমের পানি বাইর হবে। আমি এভাবে করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কিভাবে করে আমি দিচ্ছি, উল্টাইয়ে এরকম করে আপনারাও দিতে পারবেন। যত উল্টাই পাল্টাই দিবেন, আবার বেশি নাড়লে আবার ভেঙে যাবে, আলগা আলগা করে আলতো আলতো করে এগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে। তারপর দেখুন আমি গুঁড়ে দিচ্ছি, আবার 1 মিনিট পরে দেখবেন আমার আমগুলো থেকে আরও পানি বেরিয়ে গেছে, দেখুন আরও পানি বেরিয়ে গেছে। এই পানিগুলো সবগুলো শুকিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কালারের বদলে একটু সামান্য হলুদ, নাহলে এরকম সাদাও করতে পারবেন, আমি একটু সুন্দরের জন্য একটু হলুদ দিলাম। ঘরের হলুদ বেশি দিতে হয় না, সামান্য করে 1 চিমটি দিলে হয়ে যাবে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে মুরব্বার, এরকম করে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারবেন। এখন আমি এটাকে কিছুক্ষণ এরকম করে চুলায় রাখবো, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলে তারপরে এটা ঠান্ডা করে আমি একটা বয়মে ভরে নেব। আমার মুরব্বাগুলো রাঁধতে গেছি,
পানি টানতে টানতে কারেন্টও চলে গেছিল। আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করছিলাম, পরের ভিডিওটা দেখবেন। এই যে মোবাইলের লাইট দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারেন্ট চলে গেছিল, অন্ধকার। এই যে পানিগুলো শুকিয়ে আসতেছে মোরব্বার, দেখুন দেখুন পানি শুকিয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ফেলবো, চুলা নিভে দেবো। এগুলো আরো মোরব্বাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলো দেখবেন আরো কত সুন্দর হয়ে গেছে। এরকম করে আপনারা চাইলে মোরব্বাটা বানিয়ে দেয়, মোরব্বাটা অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে করেও বানিয়ে নিতে পারেন মোরব্বাটা। এখন আমি চুলার জালটা নিভে দিছি, এখন এটাকে নামিয়ে ফেলবো। কারণ নাই মোরব্বাটা বানাইয়ে অন্ধকারে বসে বসে মোবাইলের লাইট দিয়ে মোরব্বাগুলোকে ভরে নিচ্ছে। আমার মেয়েও ঘুম গেছে গিয়ে, মোরব্বা খাওয়ার জন্য বসেছিল, ও ঘুম গেছে গিয়ে বসে থাকতে থাকতে। আর আমরা সবাই মোরব্বা নিয়ে বসে রয়েছি, আমের মোরব্বা। এরকম করে আমের মোরব্বা আপনারা সবাই চাইলে বানিয়ে নিতে পারেন। এখন আমের সিজন, অনেক কম দামে আম পাওয়া যায়। আমি তো আনছি 30 টাকা করে। আমি 3 কেজি আম আনছিলাম। 3 কেজির মধ্যে আমি 3 রকমের আমের আচার বানাবো। এই জন্য 3 মোরব্বাগুলো সব আমি বয়মে ভরে নিচ্ছি। আমার হাজবেন্ডকে বলছি ও ভরে দেওয়ার জন্য, উনি ভরে দিচ্ছে আমাকে। কারণ আমার তো ভিডিও করতে হচ্ছে, কারণ এখন রাত 10টা বাজতেছে, তার জন্য ভিডিও বানাচ্ছি। আমি রান্নার পরে উনাকে দিছি, বলে যে এগুলো একটু ভরে দেন, তো উনি ভরে দিয়েছেন আমাকে। এখন বানিয়ে তারপরে আমরা একটু একটু করে খাবো। শিরাটাও নিয়ে নিয়েছি, দেখুন বইমের মধ্যে। এরকম করে আপনারা পারলে একদিন পর পর করে রোদ লাগালে, বেশি দিন লাগাতে হবে না, 2-3 দিন রোদ লাগালে আমার মোরব্বা নষ্ট হয় না। রোদে রাখলে আমার খাওয়া হয়ে যায়। 1-2 দিন রোদে দিলে নষ্ট হবে না, এবং বাসায় শুকাতে শুকাতে সবাই 1-2টা করে খেয়ে ফেলে। কারণ মোরব্বাগুলো অনেক মজা, মোরব্বা রাখাও যায় না বাসায় বানিয়ে। টক আচার থাকে কিন্তু মোরব্বাটা থাকে না। আমরা সবাই বসে একটু একটু করে খাবো একটা বাটিতে নিয়ে। এই যে দেখুন উনিও খাচ্ছে, আমি মোরব্বাটা হাতে নিয়েছি, দেখুন। এরকম চাইলে আপনারাও বানিয়ে নিতে পারবেন।